আপনারা যারা আসছেন এখানে, আপনাদের যদি হৃদয়ে এই লম্বা সময়ের কথা শোনার পরে কোন রকম অনুশোচনা হয়ে থাকে, আর যদি আপনি চিন্তা করে থাকেন যে আমার জিন্দেগির হাজার হাজার রাত্রি কেমন কাটলো, আমার জিন্দেগির হাজার হাজার দিবসের রংগুলো কেমন কাটলো, এটা যদি আপনার টেনশনে এসে থাকে, আমি তো ইমাম আবু ইউসুফের মতো 200 রাকাত নফল নামাজও পড়তে পারি নাই, অথবা ইমামে আজম আবু হানিফার মতো 2 রাকাত নামাজে কোরআন মজিদ খতম করতে পারি নাই, অথবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মতো সারা জিন্দেগি রোজা রাখতে পারি নাই, অথবা আমি আমার জীবনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো খালওয়াতি সময় কাটাই নাই, লজ্জতির ইবাদত আমি করি নাই, আমার জিন্দেগির হাজারো রজনীর ভেতরে গুনার দাগ আছে, আমার জিন্দেগির হাজারো দিবসের ভেতরে পাপের দুর্গন্ধ আছে। এটা যদি কারোর অনুশোচনা হয়ে থাকে আজকের মাহফিলে, তাহলে আপনার জন্য আমি একটা খুশখবরির আয়াত লইয়া হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যদি কোনো বান্দা অনুশোচনা লইয়া নিজের হায়াতের কৃত কুকর্মের জন্য লজ্জিত হইয়া যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, আর যদি বলে ওগো আল্লাহ, জিন্দেগির গুনাহগুলা করছি, ইবাদত আমার জীবনে নাই বলে ময়দানে মাহশারে যেদিন কাহার আর জালাল লইয়া বৈশা তুমি আদালত কায়েম করবে গো আল্লাহ, ওই দিন কিন্তু তুমি আমাকে শর্মিন্দা করেও না, আমাকে কিন্তু দোজকের লাকড়ি বানায়া ধাক্কা দিয়ে তুমি ফেলে দিও না গো আল্লাহ। আমি তোমার কাছে মাপ চাই, তওবা করতেছি, সামনের জিন্দেগির রাতগুলো সুন্দর হবে, সামনের জিন্দেগির দিবসগুলো ইবাদতের দিবস হবে। যদি এমন কোনো অনুশোচনা কারোর হৃদয়ে আইসা যায়, আর যদি তার মুখ দিয়া বের হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ, আমার জিন্দেগির কৃত গুনার জন্য তোমার কাছে আমি মাপ চাই। তাহলে সরওয়ারে দু আলম নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে লোকটা গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন বানায়া দেয় যে জিন্দেগিতে এসে কোনোদিন কেমন যেন কোনো গুনাহ করে নাই। আর এই তওবাকারী বান্দাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন, এতটাই পছন্দ করেন, আল্লাহর কালাম বলে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তওবাকারী বান্দার গুনাহগুলোকে তওবার কারণে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন করা, বান্দার আমলনামাটা গেছিল গুনাহ দিয়ে ভরা, তওবার কারণে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার আমলনামার গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায়া আমলনামা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মাদ্রাসা ইমদাদি আয়োজিত মহদি দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে আজকে আলোচনা হয়েছে। গতকালকে ওলামা হজরতগণ দ্বীনি নসিহা করেছেন, আমার পরেও যোগ্য বুজুর্গরা নসিহা করবেন। বরকতের নিয়তে আপনাদের সামনে কিছু বলবার এরাদায় বসে গেছি, কিছু কথা তাকরার করার এরাদা রাখি, মুরব্বীদের জবান নকল করে আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। একটা মানুষের জিন্দেগীর সফলতা তখনই হয়, বান্দার সফলতা হয় তখন যখন স্রষ্টার পক্ষ থেকে বান্দা ভালোবাসা পায়। একটা কর্মচারী তখন সফল হয় যখন তার বস তাকে ভালোবাসতে শুরু করে। ছোট যখন বড়র ভালোবাসায় ধন্য হয় তখন স্নেহ, মায়া, মমতায় তার জিন্দেগীর রং পাল্টায়। বান্দা হিসেবে আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায় তাহলে সে বান্দা সফল বান্দা হয়ে যায়। আর যারা স্রষ্টার ভালোবাসা বঞ্চিত হয়ে যায় তাদের জিন্দেগি বিফল হয়ে যায়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসবেন এমন কিছু সিফাতের আলোচনা কোরআনে কারিমে আছে, যেই সিফাতগুলো অর্জন করলে, যেই কাজগুলো করলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা নিজে বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ পাকের ওয়াদা। এরকম একাধিক আয়াতে জায়গায় জায়গায় আল্লাহর ভালোবাসা দিবেন কাদেরকে, এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার ভেতরে একটা হলো আল্লাহ তাআলা নেককার বান্দা যারা, তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ যাদের কাছে ইবাদতের গুরুত্ব আছে, যারা ইবাদত পছন্দ, ভালো কর্ম যারা পছন্দ করে। এই গ্রামে বহু মানুষ আছে সবার কাছে ভালো কাজ পছন্দ না। কিছু মানুষের কাছে নসিহত, ওলামাদের জিয়ারাত, মাহফিলের হাজিরি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চারণ, আল্লাহ পাকের কালাম শোনা, হাদিস শোনা কিছু মানুষের কাছে পছন্দ। নেককার তারা, নেক কাজ করনে ওয়ালা। আবার কিছু মানুষ আছে এদের কাছে এগুলো ভাল লাগে না। মেলায় বসে থাকা তাদের কাছে ভাল লাগে, টিভির সামনে বসে থাকা তাদের কাছে ভাল লাগে, তাদের কাছে গুনাহের কাজ পছন্দ। গুনাহের কাজ, পাপাচার যাদের কাছে পছন্দ তারা শয়তানের কাছে পছন্দের। যারা বদকার, কুকর্ম সম্পাদনকারী, এরা শয়তানের পছন্দের, শয়তানের দোস্ত, শয়তানের বড় মাহবুব, এরা প্রিয় এরা। আর যারা নেক কাজ পছন্দ, যাদের কাছে নেক কর্ম ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে, এরা আল্লাহর মাহবুব, তারা আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যায়। এই কারণেই আমাদের আকাবির বুজুর্গ হযরতগণ, আমাদের পূর্বের ইমানদার যারা, আল্লাহর স্বীকৃত ইমানদার, ইমানের স্বীকৃতি যারা পেয়েছে আল্লাহর কাছ থেকে, তাদের কাছে ইবাদত পছন্দ, নেক কাজ পছন্দ ছিল। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সত্যিকারের ইমানের গ্যারান্টি দান করেছেন। সাহাবায়ে কেরাম
এরা ইবাদত পছন্দ ছিল, নেক কাজ পছন্দ ছিল, জিন্দেগি ভর নেকির কাজ, ভালো কাজ এটা তারা করতে নিজের সাথে নিজে প্রতিশ্রুতিবদ্ধ, তারা অঙ্গীকারাবদ্ধ ছিল যে তারা বদ কাজ করবে না আর নেক কাজ দিয়েই জিন্দেগি সুসজ্জিত তারা করবে। এ কারণে সাহাবীদের কেউ কেউ সারা জনম রাতের বেলার ইবাদত করেছেন, কেউ কেউ সারা জনম দিনের বেলায় রোজা রেখেছেন, নেক কাজ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, এজন্য তারা নেক কাজ বেশি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু সাহাবী তো সারা জিন্দেগি নফল রোজা করছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে যে বলছেন, আল্লাহর নবী আমি সারা বছর রোজা রাখতে চাই। নবীজি বলছেন, সারা বছর কেন রোজা রাখবে? সপ্তাহে রোজা রাখো, মাসে 3 দিন রাখো, আইয়ামে বীজের রোজা রাখো, সারা বছর কেন রাখবে? সাহাবী ইবাদত পছন্দ এত বেশি, সাহাবী বলে যে আমার দেহে শক্তি আছে, আমি শক্তিশালী, আমি কম ইবাদত করব কেন? আমি বেশি ইবাদত করার এজাজ হচ্ছে। আল্লাহর রাসূল মশওয়ারা দিছেন, সওমে দাউদি রাখো, একদিন রোজা রাখো, একদিন ইফতার করো। সাহাবী বলে না, আমি ডেইলি রোজা রাখব। জজবার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রতিদিন রোজা রাখার অনুমতিও দিয়ে দিচ্ছেন। সারা জিন্দেগি রোজা রাখছেন, নফল রোজা রাখছেন। শুধু ওই দিনগুলো ছাড়া যে দিনগুলোতে রোজা রাখা নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, এগুলো ছাড়া সব রোজার ইবাদত দিয়ে সুসজ্জিত করে রাখছেন। জিন্দেগি জীবনের শেষ ভাগে যখন দুর্বল হয়ে গেছেন, রোজা রাখতে কষ্ট হয়, বার্ধক্যের সবল পড়েছে, ডক্টর বলে মরিজের জন্য রোজা ভাঙ্গার ইজাজত আছে, আপনার এত নফল রোজা করার দরকার নাই, এখন রোজা ছেড়ে দেন, দৈহিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন। সাহাবীর উত্তর হলো, না, নবীজির কাছ থেকে পাশ করাইছি, দেহ দুর্বল হইলেও আমার ভেতরে ঈমানি কওয়াত এটা আছে, সবল আছে। দেহ আমার দুর্বল হলেও ঈমানিভাবে আমি দুর্বল নই। যতদিন দেহে প্রাণ রবে ততদিন আমি নবীর কাছ থেকে অনুমোদনের আমল জারি রাখব। ৭৯ বছর বয়স হয়েছে, তখনও প্রতিদিন রোজা রাখতেন। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি লেখেন, শারিহুল বুখারী বর্ণনা করেছেন যে রোজার হালতে তিনি ইন্তেকাল করেছেন। যেদিন মারা গেছেন সেদিনও তিনি নফল রোজা ছিলেন, নেককার, নেক কাজ পছন্দ। আমাদের কাছে নেক কাজের মূল্য যত বেশি হবে, আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি তত বেশি হবে। আর যদি নেক কাজ আমাদের কাছে অবমূল্যায়িত হয়, তো আমরা আল্লাহর কাছে অবমূল্যায়িত হব, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এ কারণেই তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40টি বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 40 বছরের রাতের রং চিন্তা করছেন? যদি আমরা চিন্তা করি 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ল, রাতের রংগুলা কি হইতে পারে? রাতের রংগুলা ইবাদতের রং। এমন কোনো কাজ, এমন কোনো হালাত ওনার আসে নাই যে ফজরের সময় ওযু করার দরকার আছে। 40 বছর পর্যন্ত, সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন।
কতটা নেক কাজ পছন্দ, নেক কাজকে কতটা ভালোবাসলে এটা সম্ভব। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এশার নামাজের পরে নফল নামাজে দাঁড়িয়ে যেতেন মসজিদেই। মুয়াজ্জিন ফজরের আজান দিতে আসতেও দেখতো যে ইমাম দাঁড়ায় রয়েছে, নামাজে দাঁড়ানো আছে। যেমনি বাদাল এশা দেখে গেছে ওইরকম কবলাল ফজর এশা দেখছে যে ওইভাবেই দাঁড়ায় রয়েছে। তার মানে হলো সারা রাত মুসল্লার উপরে নামাজে কাটায় দিয়েছেন। কতটা ইবাদত পছন্দ করলে পড়ে এক রাকাত নামাজের ভেতরে কোরআনে কারীম পুরাটা খতম করে ফেলেছেন। নেক কাজ পছন্দ। 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজ করছেন 55 বার। 15 বছর বয়স থেকে হজ্জে বাইতুল্লাহ শুরু করছেন, কাজা নাই। ইহতিমামের সাথে হজে যেতেন। কেন? হজের উসিলায় আরাফা, মিনা, মুজদালিফায় মুহাদ্দিসদের যে বাজার বসত, এখান থেকে ইলমি ইস্তেফাদা করতেন, ইলমও হাসিল করতেন। হজের সফর ইহতিমামের সাথে করতেন। জালেমের জিন্দানখানায় যখন উনি বন্দী, তখন সরকার তাকে হজ্জে বাইতুল্লাহ করার জন্য রুখসত দিয়ে দিছে। এটা নরমান জিন্দিগিতে ইমামের হজ কাজা নাই, সুতরাং জেলখানায় হজের টাইমে তাকে আটকায় রাখা ঠিক হবে না। যাও, তাকে জামিনে হজ করার জন্য মুক্তি দিয়ে দাও। ইমামে আজমকে হজ করার জন্য ছুটি দিয়ে দিছে। আশ্চর্য, ইমাম হজ শেষ করে বাড়িতে যায় নাই, সোজা আবার জেলখানার গেটে গেছে। যে কয় হজ শেষ হয়ে গেছে, এবার আবার ঢুকাই আলাম, যেটা আপনি ঢুকাইবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানার সময়ও তার হজ্জে বাইতুল্লাহ কাজা নাই, রুখসত দিয়ে দিছে। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আমাদের বুজুর্গদের ভিতরে এমন বুজুর্গ গেছেন, ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে গুনাহ সংগঠিত হয় নাই ইচ্ছাকৃত। যে 70 বছরের ভেতরে পাপ কার্য, গুনাহ, কুকর্ম সম্পাদন হয় নাই। নেককার পছন্দ। আমাদের কোন কোন বুজুর্গ, সাঈদ ইবনে মুসাইয়িব, তিনি তো আজানের পূর্বে 40 বছর মসজিদে প্রবেশ করেছেন। আজানের পূর্বে তাকবীরে উলা না, খালি যে যায় তাকবীরে উলা ধরছে তা না, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন 40 বছর। যে আমি আল্লাহর বান্দা, আমার ডাইকা নিতে হইব, ওকে আগেই যায় বয়ে থাকি। আল্লাহু আকবার। 40 বছর। কেউ কেউ সারা জিন্দেগি একলা কাটাইছেন, একলা। এরকম মজমার ভেতরে, বাজারের ভেতরে, আড্ডার ভেতরে জিন্দেগিতে কোনোদিন যান নাই। সারা জিন্দেগি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি দর্শ তাদরিসের বাইরের যে সময়টুকুন একাকিত্ব, খালওয়াত পছন্দ, জালওয়াত পছন্দ আমরা, আর খালওয়াত পছন্দ, একাকিত্বকে ভালোবাসতেন। একা থাকতে আনন্দ পাইতেন, একলা থাকতেন। ক্লাস করতেন আর একা ঘরে ঢুকে পড়তেন। তো কোন শাগরেদ ওনাকে জিজ্ঞাসা করে, হযরত আপনার কাছে কোন জিনিস আপনার পছন্দ? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দ। একটা হলো সানাদুন আলী, আর একটা হলো বাইতুন খালি। সানাদুন আলী, বাইতুন খালি, কত প্যারা কালিমা। আপনার কাছে কি পছন্দ? কয় আমার কাছে পছন্দ সানাদুন আলী, বাইতুন খালি। মুহাদ্দিসদের কাছে আলী সনদের অনেক দাম। যেমন
আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ার জন্য মানুষ আসতো। কেন? সানাদুন আলী, আলী সনদের মানুষ, তার কাছ থেকে কিছু পড়তে পারলে সনদ আলী হয়। যার তার কাছ থেকে পড়লে তো আর সনদ আলী হয় না। মুহাদ্দিস যাদের সনদ আলী তাদের বড় কদর। এখনো এই বাজারেও এখনো যে সকল মুহাদ্দিসদের সনদ আলী তাদের কদর ছিল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম, ওনাদের কদর ছিল। কারণ সনদ আলী, নাক বরাবর বসে বসে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাক বরাবর বসে টোটাল বুখারী পড়ছে সনদ আলী। এ কারণে শেখুল ইসলামের বড় দাম ছিল। বহির বিশ্ব থেকে ওনার কাছ থেকে হাদিস শোনার জন্য মানুষ বসে থাকত। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে সোহবতে খুসুসি ভাবে থেকে বুখারী শরীফ পুরাটা পড়েছিলেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আলী সনদ মাহবুব, বড় মাহবুব ছিলেন দুনিয়ার কাছে, আলী সনদের মানুষ। মুহাদ্দিসদের বাজারে সনদ আলীর অনেক দাম, আলী সনদের দাম। অর্থাৎ সনদের ওয়াসিতা যত কমে যায় তত এই মুহাদ্দিসের মূল্য বেড়ে যায়। একটা ভালো সনদের হাদিস এটা শোনার জন্যে আমাদের আকাবির হযরতগণ শত শত মাইল সফর করেছেন। আপনারা কোরআন হাদিস শোনার জন্য কয় কদম সফর করছেন? কেউ পাশের গ্রাম থেকে আসছেন, কেউ একটু দূরের থেকে আসছেন, হাদিস শুনবেন অথবা কোরআন শুনবেন। আর আমাদের আকাবির যারা, তারা একটি হাদিস শ্রবণ করার জন্য, জানা হাদিস জানা আছে, অন্য উস্তাদের কাছে পড়ছে, কিন্তু সরাসরি নবীর ডাইরেক্ট ছাত্রর কাছ থেকে হাদিসটা শোনার জন্য শত শত মাইল সফর করে ফেলেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে সুদূর কুফা পর্যন্ত পায়দল হেঁটে চলে গেছেন একটা হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত জাবের, তিনি মদিনায় অবস্থান করতেন, বসবাস করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলাদা তারজমাতুল বাব কায়েম করেছেন ওনার এই সফরের ব্যাপারে। উনি সফর করে চলে গেলেন সুদূর কুফা। কেন? একটি হাদিস শোনার জন্য। এই হাদিসটা উনি অন্য উস্তাদের কাছ থেকেও শুনছেন, কিন্তু এই হাদিসটা যেই সাহাবী সরাসরি নবীর কাছ থেকে শুনছেন, সেই সাহাবী অবস্থান করেন কুফায়, আব্দুল্লাহ ইবনে উনাইস। তো ওনার কাছ থেকে সরাসরি হাদিস শোনার জন্য পায়দল সফর করে জাবের বিন আব্দুল্লাহ মদিনার থেকে কুফায় দরজায় দাঁড়ায়া সালাম দিয়েছে, কড়ি খটখটায়েছে। ভেতর থেকে আওয়াজ আসতেছে, কে দরজায়, কে দাঁড়ানো আছো? হযরত জাবের বলেন, দরজায় জাবের বিন আব্দুল্লাহ। সাহাবী। কোন জাবের? সাহাবী জাবের। নাম সাহাবী জাবের আমি। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস দরজা খুলছেন। দরজা খুইলা বলে, কি জন্য সফর করে এসেছো? কয়, আপনার কাছে নবীদের একটা হাদিস আছে। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বান্দাদেরকে ডাকবে, দূরের বান্দা কাছের বান্দা সব একরকম আল্লাহ পাকের ডাক শুনবে, কথা শুনবে। ওই যে হাদিসটা, ওইটা শুনবার লেগে আসছি, হাদিসটা আমাকে শোনান। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস দরজায় দাঁড়ায় হাদিস শোনায় দিলেন। আশ্চর্য! হাদিসটা শ্রবণ করে তিনি চলে গেলেন পায়দল হেঁটে, আবার মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। অর্থাৎ একটি হাদিস শ্রবণ করার জন্য এত লম্বা সফর তিনি করলেন শুধু সনদ আলী সনদের একটা হাদিস নেওয়ার জন্য। আমাদের আকাবির বুজুর্গরা যেখানে থাকতো, ওনারা যদি জঙ্গলে থাকতো তাহলে ওনাদের কাছে ছাত্ররা জঙ্গলে যায় পড়তো। ওনারা যদি জেলখানায় থাকতো
তা ওনাদের কাছে যে জেলখানায় লেখাপড়া করতো ছাত্ররা, ইমাম সারাখসি উনি জেলখানায় 11 বছর ছিলেন। আগের যুগের জেল মাটি খনন করে কুয়া করে ভেতরে রাখা হইতো, কূপ করে ভেতরে ফেলায় রাখছে, উপরে শিকের জালি দিয়ে আটকানো, ভেতরে আছে ইমাম সারাখসি। আর ওনার শাগরেদরা এই কুয়ার চতুর্দিক দিয়ে যায় বয়ে রয়েছে, সরকারের কাছ থেকে অনুমতি নেয়া। উস্তাদ জেলখানায় আছে, আমরা উস্তাদের কাছে জেলখানায় পড়ব। জেলের ভেতর থেকে ইমাম সারাখসি উনি পড়াইতেছেন মবসুদের 11 খণ্ড 11 বছরে জেলখানার থেকে উনি বলছেন, আর ছাত্ররা এগুলো লেখছে। বাস এভাবে করে উস্তাদের কাছ থেকে ইলম হাসিল করেছে। উলাইকা আবাই, ওনারা আমাদের বাপ দাদা। ওনাদের কাছে একটি হাদিস, একটি ভালো কথার অনেক মূল্য ছিল। 11 বছর পরে জেলখানার থেকে মুক্তি পেয়ে বাকি খণ্ডগুলো লিখেছেন। ওনাদের কাছে খালি ঘরটা, এই যে জেলখানার বন্ধ কুঠুরি, এইটা ওনাদের কাছে অনেক বেশি পছন্দের ছিল। কারণ এখানে বসে বসে কিতাব লেখাইছেন, এখানে বসে বসে একটা কিতাবের 11 খণ্ড লেখা হয়েছে। ছাত্ররা উপর থেকে লিখেছে, ভেতর থেকে উস্তাদ তাকরীর করেছে। কারণ উস্তাদের কাছেও তো খাজানাতুল ইলম অনেক বড় ছিল। আগের যুগের আকাবিরদের কাছে ইলমি খাজানা অনেক বড় ছিল, যে ওনাদের কাছে লক্ষ লক্ষ হাদিস সনদ সহ ছিল। আল্লাহর রাসূলের সহিহ হাদিসের সংখ্যা হলো মোট 7 লাখ। এর ভেতরে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি নামে মুহাদ্দিস, যিনি, তার কাছে 6 লাখ সনদ সহ হাদিস ছিল। তার মানে 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। কোনো কিতাবের দরকার নাই, খালি ঘরে বসে বসে ছাত্র পড়ানোর জন্য 6 লক্ষ হাদিস সনদ সহ ওনার কালবের ভেতরে আছে। ওনার জেহেন এটাকে আটকায় ফেলেছে। 6 লক্ষ হাদিস পড়াইতে পারে। হাফিজুল হাদিসদের বাজার ছিল। জেলের ভেতরে বয়ে থাকতো, তো জেলখানা থেকে পড়তো। ছাত্ররা যায় যায় ওনাদের কাছ থেকে পড়তো। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভেতরে থাকতেন। আর জেলখানার গেটে ভিক্ষুকের বেশে যায় ওনার এক শাগরিদ প্রতিদিন একটা করে হাদিস শুনে আসতো, একটা করে কথা। জেলখানায় ভিক্ষুকের বেশে যায় দাঁড়াইতো। ইমাম আহমদ জানতেন যে এটা আমার ছাত্র ভিক্ষা চাইতে আসে নাই, আসলে আসছে হাদিস শোনার জন্যে। একটা করে হাদিস শোনায় দিতেন। এইভাবে এই মুহাদ্দিসের কাছে হাজার হাজার হাদিস জমা হয়ে গিয়েছিল। সানাদুন আলী, আলী জায়গা থেকে ইলম কুরানোর জন্য ওনারা পাগল পারা ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দ। একটা হলো সানাদুন আলী, আমার কাছে আলী সনদ, উত্তম সনদের ইলম পছন্দ। এ কারণেই আমাদের কাছেও উত্তম সনদের মানুষ পছন্দ। এ কারণেই আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল। উত্তম সনদের মানুষ তিনি আমাদের কাছে পছন্দ। আলেমদের বাজারে, মুহাদ্দিসদের বাজারে আলী সনদওয়ালা এবং আলী সনদের অনেক দাম। আর মুমিনদের বাজারে আবেদের বড় দাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে আরেকটা জিনিস পছন্দ, বাইতুন খালি, এমন একটা খালি ঘর আমার পছন্দ, যে ঘরের ভেতরে কিচ্ছু নাই, যে ঘরের ভেতরে শুধু খালি জায়গা, খালি ঘর আছে। এই খালি ঘরের ভেতরে একটা জায়নামাজ বিছানো আছে, বাস। এর চাইতে পছন্দের ঘর আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে আর নাই। তার মানে এই খালি ঘরের ভেতরে ওনারা থেকে মজা পাইতেন। আমরা তো খালি জায়গায় থাকলে আমাদের বৈরি লাগে, খালি ঘরে থাকতে বৈরি লাগে। আমি আসরের নামাজ পড়ছি, আমার দোতলায় নিয়ে বসায় রাখতে চাই, একা একা থাকতে লাগবো, বৈরি লাগতেছে। তা আমি বললাম না, অফিসেই কাটাই, তো আসর থেকে
এসা পর্যন্ত অফিসে কাটাইলাম। অবশ্য মাকসাদ ছিল ওলামায়ে দ্বীনদের জিয়ারাত, যে অফিসের ভেতরে বহু আলেম ওলামা আসবে, উপরে থাকলে কারোর লাগে দেখা হইব না, কিন্তু এইখানে থাকলে এই আলেম ওলামার সাথে মুলাকাত হবে। কাসিমুল উলুমের মুহতারাম হুজুর আসছেন, বুজুর্গরা আসছেন, সবার সাথে মুলাকাত হয়েছে। জিয়ারাত একটা ইবাদত। আমাদের কাছে খালি ঘর পছন্দ হয় না, আমাদের কাছে হলো বড় ঘর পছন্দ হয়। যে ঘরের ভিতরে টিভি আছে ওই ঘরটা পছন্দ, যে ঘরের ভিতরে গুনার সামান আছে ওই ঘর দেখা কয় খুব সুন্দর ঘর। মানে বাণিজ্য মেলার সব মূর্তি আইনা ঘরটারে চিড়াখানা বানায় রাখছে, ফাইন ঘর। আমাদের কাছে এমন বড় ঘর পছন্দ যে ঘরের ভেতরে চতুর্দিকে ছবি লাগায় রাখছে। আমাদের ঘরের ভেতরে যত গুনার সামান থাকে ওগুলো এখনকার যুগের মুসলমানের কাছে পছন্দের ঘর হয়। এ কারণে যে ঘরের ভিতরে ওয়াইফাই লাইন নাই ও ঘরটারে বিরান ঘর মনে হয়। আমি একবার এক হোটেলে রয়েছি, রাতের বেলায় শেষ রাত্রিতে ফজরে উঠছি, তো দেখি করিডোরে ঝগড়া হইতেছে। করিডোরের ভিতরে ঝগড়া হইতেছে, দরজা খুলে চিন্তা করলাম মারামারি লাগে কেন। পরে যায় দেখি ম্যানেজমেন্টের মানুষের সাথে এক যুবক ঝগড়া করতেছে। সে হোটেলটা ভাড়া নিছে, এর রুমের ভিতরে সারা রাত্রে ওয়াইফাই কানেকশন পায় নাই, এ কারণে হ্যার বিল দিব না। তোর ঘরে রয়েছি কোনো ওয়াইফাই কানেকশন নাই, রাত্রেই বরবাদ গেছে। তার মানে রাত্রে ফেসবুক চালাইতে পারে নাই, রাত্রে ইউটিউব চালাইতে পারে নাই। এই নিবিড় ঘরটা তার পছন্দ হয় নাই। আমাদের কাছে খালি মোবাইল পছন্দ না, আমার কাছে হইল বড় মোবাইল পছন্দ, যেটার ভেতরে গিগা গিগা জায়গা আছে, স্ক্রিন টাচ, যার ভেতরে অনেক কিছু ঢুকান না আছে, যেটার সাথে ইন্টারনেট কানেকশন সারা আলমের লগে আছে। এটা আমাদের কাছে পছন্দ। কিন্তু কারোর কাছে বাটন মোবাইল পছন্দ। মুস্তাকুর নবী সাহেবকে দেখবেন একটা বাটন মোবাইল চালায়, খালি মোবাইল পছন্দ, যার ভেতরে ছবি নাই, ভিডিও নাই, গান নাই, বাদ্য নাই। আর অনেকের কাছে বড় মোবাইল পছন্দ, কারোর কাছে ভরা ঘর পছন্দ, আর কারোর কাছে খালি ঘর পছন্দ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুটি জিনিস পছন্দ, সানাদুন আলী বাইতুন খালি। খালি ঘর আমার কাছে পছন্দ। শাগরেদরা বলে, হযরত খালি ঘরে থাকতে কি আপনার বৈরি লাগে না? তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাত্রদেরকে বলে, খালি ঘরের মজার সময়ের মতো মজার সময় আমার হয় না, কারণ আমি যখন খালি ঘরে থাকি তখন কখনো কখনো আমি আমার আল্লাহর সামনে থাকি, আল্লাহর লগে কথা কই। কখনো কখনো আমি আমার প্যারা পয়গম্বরের লগে কথা কই। কখনো কখনো সাহাবীদের বাজারের ভেতরে বসে বসে আমি গল্প করি। ছাত্ররা বলে, হযরত এটা কেমনি? কয়, খালি ঘরে কখনো কখনো মুসাল্লা বিছাইয়া নামাজে যখন দাঁড়ায়া যাই, আমার রব আমার সামনে থাকে আর আমি আমার রবের সামনে আসামি হয়ে দাঁড়ানো থাকি। আমার রবের সাথে আমি কথোপকথন করি, আমার মালিক আমারে দেখতে থাকে। খালি ঘরে কখনো কখনো আমি হাদিস পড়ি, তখন নবীর আহাদিসের দরিয়ার ভেতরে আমি ডুইবা থাকি। আর এই হাদিস বর্ণনাকারী সাহাবীদের বক্তব্যগুলো লইয়া যখন আমি ভাবতে থাকি, ঘাটতে থাকি, তখন এক এক সাহাবীর এক এক কথার গল্পের বাজারের ভেতরে আমি ইবনুল মুবারকে আমি আটকায় রাখি। আল্লাহু আকবার কবীর! কতটা নেকুকার পছন্দ! ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন সব কাজ কাম করেও প্রতিদিন বেশি না 200 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ! আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। আমি আবার খবরটা দিই, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন প্রতিদিন, জিন্দেগির মামুল 200 রাকাত নফল নামাজ প্রতিদিন।
প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়ছে, ওনার কোনো কাম কাজ ছিল না, কি ফ্রি মানুষ ছিল তো। ওনারা আমাদের মতো ইজি কাজে বিজি ছিল না, আমরা তো ইজি কাজে বিজি, ওনারা ইজি কাজে বিজি ছিল না, ওনারাও বিজি ছিল। এর ভেতর দিয়েও প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জিন্দেগিতে হাসানাত যত বেশি হবে, যত বেশি নেক কাজ করা সম্ভব হবে, আল্লাহর কাছে ততই পেয়ারা হওয়া সম্ভব হবে। এই কারণে এই ভিড়ের ভেতর দিয়েও প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। অথচ তিনি কাজীউল কুযাত ছিলেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। হারুনুর রশিদের আমলে উনি প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির খাতায় ওনার নাম, প্রধান বিচারপতির খাতায় ওনার নাম, প্রধান বিচারপতির জিম্মাদারি ওনার। আর উনি প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি 200 রাকাত করে নফল নামাজ পড়েন ডেইলি। আল্লাহু আকবার বলেন। 200 রাকাত, 7 দিনে 1 খতম কোরআন মজিদ পড়তেন, ডেইলি 200 রাকাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি 7 দিন হয়ে গেলে জুমার থেকে জুমার নামাজ যখন উনি পড়তে যাইতেন, তো 1 খতম কোরআনে কারীম মসজিদে আল্লাহর কাছে হাদিয়া লয়ে যেতেন। আবার ফেরত আইসা কোরআনে মাজিদের খতম শুরু করতেন। আগামী ইয়াউমুল জুমা আসার আগে আগে আর খতম কোরআন মজিদ শেষ হয়ে যেত। এটা তো কমই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাতে 1 খতম পড়তেন, দিনে 1 খতম পড়তেন, কখনো কখনো 1 রাকাতের ভেতরে খতম করতেন। আর ইমামে আবু ইউসুফ সপ্তাহে 7 দিনের মাথায় 1 খতম কোরআনে কারীমকে শেষ করতেন। নেক কাজ করার প্রবণতা এত কি লেগা? কারণ হলো নেক যত বেশি আল্লাহর ভালোবাসা তত বেশি হবে। আর আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করে। এখানে প্রতি সপ্তাহে 1 খতম কোরআনে কারীম ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পড়তেন। আর আমরা সারা জিন্দেগিতে খতম নাই এমন মুসলমান খুঁজে পাই, সারা জিন্দেগিতে আল্লাহর কালাম হাতে লয় নাই এমন মুসলমান পাওয়া যায়, এমন নামাজি পাওয়া যায় যারা 30-35 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু তার 30 বছরের নামাজি জিন্দেগিতেও সে আল্লাহর কোরআন হাতে লয়ে দেখে নাই। কারণ ওই যে ব্রিটিশ পিরিয়ডে কয়টা সূরা মুখস্থ করছিল, ওইগুলা দিয়া জিন্দেগি কাটায় দিছে, আল্লাহর কোরআন খুইলা পড়ার জরুরত মনে করে নাই, অথবা কোরআনে কারীমের তিলাওয়াত শিখারও জরুরত মনে করে নাই। এই তো আমাদের জিন্দেগি, আমাদের নেকির জিন্দেগি। আর ওটা ছিল তাদের নেকির জিন্দেগি। 200 রাকাত নফল নামাজ ডেইলি। অথচ চিফ জাস্টিস, প্রধান বিচারপতি এই জমানার বিচারপতির মতো বিচারপতি না, যেই বিচারপতি ক্ষমতার জাতায় কাত হয়ে যায়, টাকার লোভে বিক্রি হয়ে যায় বিচার করতে যায়, এমন বিচারপতি না। এখন তো বিচার বিক্রির আমল, বিচার ক্ষমতার দাপটে থেমে যাওয়ার আমল। আর উনি ছিলেন বিচারপতি, এমন বিচারপতি যে কখনো কখনো হারুনুর রশিদরেও, মানে যিনি সারা দুনিয়া শাসন করতেছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগের শাসন ক্ষমতা যার হাতে, তাকে কখনো কখনো আদালতে কাঠগড়ায় সোজা করে দাঁড় করায় থুয়ে দিতেন। একবার তো জুবাইদা বিচার লয়ে গেছে, বিচারটা দিয়েছে কে বই যে কয়, দেখো হারুনুর রশিদ এরকম একটা কাজ করতে পারে বিচারপতি মহোদয়। কি কাজ করছে? কয় আমি বাবার বাড়ি গেছি, আর এই ফাঁকে আমার ঘরে অন্য দাসী বান্দি লয়ে রাত কাটাইছে।
একজনের ঘরে আর একজনের অবস্থান করা বিনা অনুমতিতে জায়েজ আছে, আমার ঘরে দাসী নিয়ে শোয়ার অধিকার তার আছে, বিচার দিলাম, বিচার হবে। কেমনে বুঝলেন যে আপনার ঘরে রাত কাটাইছে? ওই ঘরটা নোংরা, ঘরের চাদর দেখে বুঝে ফেলেছি। নিশ্চয়ই কেউ এখানে রাত্রে ছিল। তাড়াতাড়ি ডাইকে আনেন, আদালতে আনেন। আদালতে হাজির করে ফেলাইছে। আদালতে হারুনুর রশিদকে তলব করা হয়েছে। হারুনুর রশিদ আদালতে এসে কয়, খোদার কসম ওই ঘরের দরজার কাছে দাঁড়িয়েও গেছি না। উনি যে কয়দিন বাবার বাড়ি ছিল, ওই কয়দিনে আমি ওই ঘরের দরজার কাছেও যাই নাই। কয় না না, ঘর ইনকোয়ারি করে আসেন আপনি। ঘরে যায় দেখে ঘর আসলেই নোংরা। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দেওয়া হোক, আপনারা চলে যান, আমি এই ঘরটাকে ইনকোয়ারি করব। ইমাম আবু ইউসুফ কাজিউল কুজাত ঘর ইনকোয়ারি করলেন। ইনকোয়ারি করে তারপরে জুবাইদাকে ডেকে বললেন, আপনার ঘরে কেউ ঢুকে নাই, বাজে আলাপ সালাপ একটু কম করেন, এরকম বাজে বিচার দিবেন না। কেন ঢুকে নাই? কিভাবে? ওই যে ময়লা, কারে আপনার ঘরের ওই যে সানসিটের ভেতরে চামবাদুরে বাসা বাঁধছে, আর এই চামবাদুরের দুধ মানুষের মনির মতন, মানব বীর্যের মতন দুর্গন্ধ। এটা আমনি থাহেন না ঘরে, বাদুরে আপনার খাটরে নিজের বিছনা বানায় এখানে বাচ্চা করে দুধ খাওয়াইছে, তাই তার কিছু দুধ আপনার চাদরে পড়েছে। এটাকে আপনি মনে করছেন যে এখানে কেউ রাত কাটাইছে, বাজে বিচার দিয়ে একজন বাদশাকে বেইজ্জতি করলেন। আপনারা মনে করেন না যে বইয়ের বিচারে হাজির করছে, খালি না, ইহুদি যায় বিচার দিছে কাজিউল কুজাতের কাছে। কি বিচার দিছে? বিচার হলো যে হে বিচারপতি, ইমাম আবু ইউসুফকে যা বলে, বিচারপতি মহোদয়, হাকিম সাহেব, আমাদের বাদশা তো ক্ষমতার দাপটে আমার জায়গা দখল করে খায়। এই দেখেন জায়গার কাগজপত্র, এটা জায়গাটা আমার, কিন্তু দখল করে রেখেছে হারুনুর রশিদ। বিচার দিছি যে জায়গা দখল করছে ক্ষমতার দাপট দিয়া। বর্তমান হাল জমানায় যেমন ক্ষমতার দাপট দিয়া জায়গা দখল হয়ে যায়, এই কেস এটা আজকার কেস না। যুগে যুগে ক্ষমতার দাপটধারী যারা, তারা মানুষের সম্পদ দখল করেছে। তবে হারুনুর রশিদ এরকম জালেম বাদশা না, তিনি তার ক্ষমতার দাপট দিয়ে কোনো জায়গা দখল করেন নাই। কিন্তু ইহুদি মামলা করেছে, কাগজ বানাইছে 2 নাম্বার কাগজ। 2 নাম্বারই করার মানুষও এই পৃথিবীতে নতুন না, এগুলো আগেও ছিল। এখন যেমন 2 নাম্বার দলিল হয়, তখনও 2 নাম্বার দলিল হইছে। 2 নাম্বার একটা দলিল বানায় ফেলেছে জাগার, আর 2 নাম্বার দলিল বানায়া বাদশার বিরুদ্ধে মামলা দিছে। মনে মনে ভাবছে বাদশার শরমে কইব জায়গা ছেড়ে দিলাম, কিন্তু কাজিউল কুজাত তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলে, বাদশাহ আপনি জায়গা ছাড়লে কাজ হবে না, আমি হাকিম, আমার কাছে বিচার দিছে ময়দানে মাহশরে, তদন্ত ছাড়া আপনার উদারতায় জায়গা হেরে দিয়ে দিবেন, যেটা সে চাইতেছে যে আপনি উদারতায় দিয়ে দেন, কোনো তদন্ত না হোক। আমি আবু ইউসুফ হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াইতে চাই না, এ কারণে আমি কিন্তু তদন্ত ছাড়া এ জায়গার দখল আপনার উদারতা দিয়ে এড়ে দিব না। ইমাম তদন্ত করলেন, তদন্ত করে বাইরে হয়ে গেল যে ইহুদির দলিল ওটা ভুয়া দলিল। মনে করছে শরমে ফেলাই দিলে হারুন আমার জায়গা ছেড়ে দিবে, কিন্তু ইমাম তার ন্যায় নিষ্ঠার দ্বারাই ঠিকই আসল বিচার করে ফেলেছে। বাদশার জায়গা বাদশাকে বুঝাই দিয়েছে, ইহুদিকে মিথ্যা মামলা করার কারণে তাকে শাস্তি দিয়েছে। কিন্তু ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে কাঁদতেছিলেন, খুব কাঁদতেছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে টেনশনে যখন খুব কাঁদতেছিলেন, সাকরাতুল মৌতের সময়, মরজে মৌতে যখন উনি কান্না করছিলেন, লোকেরা জিগায়
আপনার মতো একজন ইমাম প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন, সফল জিন্দেগি বিচারপতির জিন্দেগি আপনি পরিচালনা করেছেন। আপনার এত কিসের ভয়? কেন আপনার এত কান্নাকাটা করতে হবে? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনে বিচারপতি দায়িত্ব পালন করতে যায় কত বিচার করছি, কিন্তু বাদশাহ হারুনার ইহুদির বিচার যেটা করছি ওইটা নিয়ে আমি আদালতে কিবরিয়াতে কি জবাব দিব এই চিন্তায় আছি। কেন? আপনি কি অন্যায় বিচার করেছেন নাকি? না, অন্যায় বিচার করি নাই। তবে এই তদন্তের বিচারে যখন উভয়কে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছি, হারুনুর রশিদকে বসার জন্য সরকারি লোকেরা চেয়ার দিয়ে দিয়েছিল, বাদশাহ আইছে আদালতে। তো বিচার যখন আমি করতেছিলাম তখন কাঠগড়ায় একজন আসামি বসা ছিল চেয়ারে তার সম্মানের কারণে, আর আরেকজন আসামি দাঁড়িয়ে ছিল সে ইহুদি হওয়ার কারণে। ময়দানে মাহশারে আল্লাহ যদি আমাকে বলে ক্ষমতামানের কাছে দুর্বল হইয়া চেয়ারে বসায়া আসামির কাঠ গড়ায় বিচার করেছিলা কেন? কেন এমনটি বেইনসাফি বিচার তুমি কেন করলে? একজন রে কাঠ গড়ায় দাঁড় করায় রাখলে আর একজন রে বসায় রাখলে। এই যে শাসকের প্রতি বিচারপতির ছোট্ট দুর্বলতাকে যদি আল্লাহ তাআলা আসামি বানায়া ময়দানে মাহশারে কারণ হিসেবে দাঁড় করে ফেলায়, বলো না আমি আবু ইউসুফের কি আল্লাহর আদালতে দাঁড়ায় কৈফত দিয়া জান্নাতে যাওয়ার কোন শক্তি আমার আছে? এটা হলো শরিয়া আদালত, যে শাসকের প্রভাবের কারণে তাকে চেয়ারেও বসতে দেওয়া যায় না, আর সেখানে শাসকের টেলিফোনে আর খোঁচায় বিচার লন্ডভন্ড হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। এই তো আমল। এত বড় দায়িত্ব ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি পালন করেছেন। এত বড় দায়িত্ব পালন করার পরেও ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি 200 রাকাত করে নফল নামাজ ডেলি পড়েছেন। কেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আপনারা যারা আসছেন এখানে, আপনাদের যদি হৃদয়ে এই লম্বা সময়ের কথা শোনার পরে কোন রকম অনুশোচনা হয়ে থাকে, আর যদি আপনি চিন্তা করে থাকেন যে আমার জিন্দেগির হাজার হাজার রাত্রি কেমন কাটলো, আমার জিন্দেগির হাজার হাজার দিবসের রংগুলো কেমন কাটলো, এটা যদি আপনার টেনশনে এসে থাকে, আমি তো ইমাম আবু ইউসুফের মতো 200 রাকাত নফল নামাজও পড়তে পারি নাই, অথবা ইমামে আজম আবু হানিফার মতো 2 রাকাত নামাজে কোরআন মজিদ খতম করতে পারি নাই, অথবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মতো সারা জিন্দেগি রোজা রাখতে পারি নাই, অথবা আমি আমার জীবনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো খালওয়াতে সময় কাটাই নাই, লজ্জতের ইবাদত আমি করি নাই। আমার জিন্দেগির হাজারো রজনীর ভেতরে গুনার দাগ আছে, আমার জিন্দেগির হাজারো দিবসের ভেতরে পাপের দুর্গন্ধ আছে। এটা যদি কারোর অনুশোচনা হয়ে থাকে আজকের মাহফিলে, তাহলে আপনার জন্য আমি একটা খুশখবরির আয়াত লইয়া হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যদি কোনো বান্দা অনুশোচনা লইয়া নিজের হায়াতের কৃত কুকর্মের জন্য লজ্জিত হইয়া যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, আর যদি বলে ওগো আল্লাহ জিন্দেগির গুনাহগুলা করছি, ইবাদত আমার জীবনে নাই বলে ময়দানে মাহশারে যেদিন কাহার আর জালাল লইয়া বৈশা তুমি আদালত কায়েম করবে গো আল্লাহ, ওই দিন কিন্তু তুমি আমাকে শর্মিন্দা করেও না, আমাকে কিন্তু দোজকের লাকড়ি বানায়া ধাক্কা দিয়ে তুমি ফেলে দিও না গো আল্লাহ। আমি তোমার কাছে মাপ চাই, তওবা করতেছি। সামনের জিন্দেগির রাতগুলো সুন্দর হবে, সামনের জিন্দেগির দিবসগুলো ইবাদতের দিবস হবে। যদি এমন কোনো অনুশোচনা কারোর হৃদয়ে আইসা যায়, আর যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ
আমার জিন্দেগীর কৃত গুনার জন্য তোমার কাছে আমি মাপ চাই। তাহলে সরওয়ারে দু আলম নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে লোকটা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে এমন বানায়া দেয় যে জিন্দেগিতে এসে কোনোদিন কেমন যেন কোনো গুনাহ করে নাই। আর এই তওবাকারী বান্দাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন, এতটাই পছন্দ করেন, আল্লাহর কালাম বলে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তওবাকারী বান্দার গুনাহগুলোকে তওবার কারণে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন কইরা বান্দার আমলনামাটা গেছিল গুনাহ দিয়ে ভরা। তওবার কারণে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার আমলনামার গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায়া আমলনামা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকেও পছন্দ করেন। নেককার হইতে পারি নাই তো তওবাকারী হয়ে যাই। নেককার হওয়া তো কঠিন কাজ, যেটা আমাদের আকাবির আশরাফরা করেছেন, তারা নেককার হয়েছেন। তো আমরা যদি নেক কাজ নাই করতে পারলাম তো কমাস কম তওবা তো করতে পারি। কেউ যদি তওবার আমল করে, বুখারী প্রমাণ করেছে, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন 100 খুনের আসামিকে তওবার জন্য ঘর থেকে বের হওয়ার পুরস্কার হিসেবে আসমানের মালিক মহান আল্লাহ 100 খুনের গুনাহ তার ক্ষমা করে দিয়েছেন। 100 খুনের গুনাহ তার আমলনামায়, কিন্তু সে তওবার জন্য ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ তাআলা তার 100 খুনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের উম্মতকে আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন আমি 100 বার করে তওবা করি। এহে উম্মত, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযাইফা, এই হুযাইফা বেশি বেশি করে ইস্তিগফার আর তওবা কেন করো না? আমি রাসূল নিজে প্রতিদিন 100 বার করে তওবা করি। রাসূলের কোনো গুনাহ নাই, পৃথিবীর কোনো পয়গম্বরের কোনো গুনাহ নাই, সাইয়্যিদুল মুরসালিন নবীর তো গুনার প্রশ্নই আসে না। দুনিয়ার কোনো নবীর গুনাহ নাই, নবীরা মাসুম। আমাদের নবীজিও মাসুম, তার কোনো গুনাহ নাই। তারপরেও আমাদের নবী আলাইহিস সালাম প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। উম্মতকে তওবা যে আল্লাহ পাকের মাহবুব হওয়ার একটা আমল, এটা শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহর রাসূল তওবার মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে আব্দ আর গোলাম হিসেবে পেশ করেছেন। আর কেঁদে কেঁদে বলেছেন, ওগো আল্লাহ, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ওগো আল্লাহ, হক আদায় করে ইবাদত করতে পারলাম না, হক আদায় করে তোমাকে চিনতে পারি নাই। যেমনটি তোমায় চেনা দরকার ছিল ওমনটি তোমাকে আমি চিনি নাই। যেমনটি তোমার গোলামি করা দরকার ছিল গো মাওলা, ওমন গোলামি কিন্তু আমি করি নাই। নিজেকে তওবার মাধ্যমে দুর্বল বানায় আল্লাহর কাছে পেশ করেছে। তো আল্লাহ তাআলা যেমন নেককারকে পছন্দ করেন, তেমন যদি গুনাহগার হয়, কিন্তু সেই গুনাহগারটা যদি তওবাকারী হয়, তাইব বান্দা হয়, তো আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। তাইব বান্দার জিন্দেগীর গুনাহকে আল্লাহ তাআলা মুছে দেন। কেমন যেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা কেমন যেন সত্য তাকে প্রসব করেছে, আর কেবল মাত্র যেন সে মায়ের পেট থেকে বের হয়েছে। তওবার বরকতে বান্দার গুনাহকে আল্লাহ তাআলা এইভাবে মুছে দেন। সুতরাং আজকের এই মহতি সম্মেলনে যাদের হাজিরি হয়েছে, তারা তওবা করুন। আকাবিররা এসেছেন, ওনাদের কাছে তওবা করুন। তওবা, তওবা, জিন্দেগীর গুনাহ মাফের তওবা। আল্লাহ তাআলা যেন জিন্দেগীর গুনাহগুলোকে যেন মাফ করে দেয়, এজন্য অনুশোচনা চাই, অনুশোচনা। আল্লাহ তাআলা তওবাকারীকেও পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। তবে তওবা করার পরে আর বদকার হওয়া যাবে না, এটা শর্ত তওবা কবুল হওয়ার।
আগে বদকার ছিল কিন্তু তওবার পরে এবার হইতে হবে নেককার। 60 বছর ছিল বদকার, 60 বছরের পরে এমন একটা তওবা করবে যেটা তওবায়ে নাসুহা, যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই, যে তওবার পরে বান্দার আমল নামায় থাকবে শুধুই মাত্র নেক কাজ আর নেক কাজ, ইবাদত আর ইবাদত। তওবা করার পরে পিছনের গুনাহ থেকে অনুশোচনা করে তওবা করার পরে সামনের জিন্দেগি যারা ইবাদতের বানায় ফেলবে তাদের তওবা হলো কবুল তওবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে তওবার মাধ্যমে গুনাহ পাল্টায় নেকি হয়ে আমলনামায় ঢুইকা যায়, এরকম একটা তওবা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসা, উলামায়ে কিরাম এরা জাতিরে তওবা করানোর কাফেলা। এই আলেমরা এই মানুষদের কাছে আলী সানাদের ইলম পেশ করবে, জাতিকে তওবা করাবে আর ইবাদতের পথ দেখাবে, রব পাওয়ার রাস্তা দেখাবে। সুতরাং মাদ্রাসাগুলোর সাথে থাকবো, উলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। যারা নেককারদের সাথে থাকে, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, যারা নেককারকে ভালোবাসে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার বলেন, যে আমি নেককার না কিন্তু নেককারদেরকে ভালোবাসি। নেককারদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সোজা করেন, আগে নামাইতে কইছি, আগেই নামাইলেন যে। এতক্ষণ ওয়াজ করার পরে এইটুক মেজাজ গঠন হয়েছে, নামাইতে তো কইলামও না, আগেই নামাইয়া ফেলতেছে। সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, বেপরদা চলবো না, হারাম উপার্জন করব না, হারাম খাইব না ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি নেককারদের সাথে থাকবো, নেককারদেরকে ভালোবাসবো। আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই, জোরে বলেন। আলেম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। হ্যাঁ সোজা করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন। আলেমদের যে ভালোবাসেন এটা একটু ধ্যান দরকার না? আল্লাহ মোট করেন, মোট করেন।